আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি শিখ নই, আমি খ্রিস্টানও নই, সবার আগে আমি একজন মানুষ। সম্প্রতি এমনই একটি ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। না मैं हिंदू हूँ, ना मैं मुसलमान हूँ, ना मैं सिख हूँ, ना मैं ईसाई हूँ। सबसे पहले मैं एक इंसान हूँ। বর্তমান সময়ে যখন ধর্মের নামে দেশে দেশে বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে ভারতে ঘটে যাওয়া এই ঘটনা মানবতার এক অনন্য উদাহরণ হয়ে সামনে এসেছে। ভারতের উত্তরাখণ্ডের কোটদার শহরে এক মুসলিম বৃদ্ধ দোকানদারের পাশে দাঁড়িয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর রোষানলে পড়েছেন সেই হিন্দু যুবক দীপক। ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি। দোকানের নাম বাবা কেন। ভকিল আহমেদ নামে একজন বয়স্ক মুসলিম দোকানদারকে ঘিরে ধরে এই প্রশ্ন করেছিল উত্তেজিত জনতা। ভয়ে জুবুথুবু বৃদ্ধ ভকিল আহমেদ। ঠিক সেই মুহূর্তেই ত্রাতা হয়ে দাঁড়ালেন স্থানীয় জিমের মালিক দীপক কুমার। ভিড়ের চোখে চোখ রেখে পাল্টা প্রশ্ন করলেন, ৩০ বছরের পুরনো দোকান, নাম কেন পাল্টাবে? উত্তেজিত জনতা তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তর দিলেন, আমি মোহাম্মদ দীপক। ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে তিনি বলেন, মৃত্যুর পর আমাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তা ও মানবতার কাছে, কোনো ধর্মের কাছে নয়। তিনি আরও বলেন, আমি পিছিয়ে যাব না। क्योंकि मरने के बाद मुझे जवाब भगवान को देना है, इंसानियत को देना है। ভকিল আহমেদ নামের ওই বৃদ্ধকে বাঁচাতে দীপক যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি এর জেরে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছে তাকে। দীপকের দাবি, ভারতীয় সংবিধানের চোখে সবাই সমান। এই বার্তা দিতেই রূপক অর্থে তিনি নিজের নাম মোহাম্মদ দীপক বলেছিলেন, কিন্তু এতেই ক্ষিপ্ত হলেন লাল বজরং দল। অভিযোগ, শনিবার দুপুরে বজরং দলের প্রায় ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতী দীপকের জিমের সামনে জড়ো হয়ে সাম্প্রদায়িক স্লোগান দিতে শুরু করে এবং জাতীয় সড়ক অবরোধ করে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে দীপক কুমার জানিয়েছেন, তিনি এখন তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যে ওই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। রাষ্ট্রের চোখে অভিযুক্ত হলেও সাধারণ মানুষের কাছে দীপক আজ মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার নাম, যিনি দেখিয়ে দিয়েছেন ধর্মের ঊর্ধ্বে উঠে একজন মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় পরিচয়। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।